হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল রেডি হয়ে মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম। তো আজ আমি যাচ্ছি পার্লার। তো দেখো আমি চলে এসেছি টোটো করে মহাবিস্থান। তো আমি যেই পার্লারে যাই সেই পার্লারটা একটু দূরে, তার জন্য আমাকে দুটো টোটো চেঞ্জ করতে হয়। আর এখানে যদি বসে থাকি কখন টোটো ছাড়বে তার কোনো ঠিক নেই, কারণ যতক্ষণ না টোটো ভরে ততক্ষণ টোটো ছাড়ে না। তো যাই হোক, অনেকদিন থেকে ভাবছিলাম চুল কাটবো আর ভাবছিলাম কবে আমার বিয়ের 1 বছর হবে আর কবে আমি আমার চুলটা কাটবো। আর আমার চুলটা অনেকটাই বড় হয়ে গেছিলো, অনেক রাফও হয়ে গেছিলো, কিন্তু কি করব, কিছু করার নেই, চুল তো কাটতেই হবে। তো যাই হোক, দেখো আমি চলে এসেছি পার্লার আর আমার চুলও কাটা হয়ে গেছে। আর আমি পার্লারে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওরকম কেউ ছিল না যে আমাকে ভিডিও করে দেবে। আর আমি বেরিয়েও পড়লাম, আর মনটাও ভীষণ খারাপ ছিল, কারণ চুলটা আমার এতটাই খারাপ হয়ে গেছিলো, অনেকটাই কাটতে হয়েছে। তারপর একটু মার্কেটও করে নিলাম, একটু সবজিও নিয়ে নিয়েছিলাম। তারপর বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো দেখো আমি চলে এসেছি বাড়িতে। আর সবাই কমেন্টে জানিও আমার চুল কেটে কেমন লাগছে। তারপর সন্ধ্যাবেলা খেয়ে নিলাম চা আর বিস্কুট। তো চা আর বিস্কুট খেয়ে চলে গেলাম কিচেনে। তো রাতে আমার যে ডিউটি থাকে, খালি আমার বলে না, সব মেয়েদের ক্ষেত্রেই, মেয়েদের জীবন বিয়ের আগে এক, বিয়ের পরে আর এক। তারপর দেখো এখানে আমি বসিয়ে দিলাম ডিম সিদ্ধ, আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি এখন করব করলা আর আলু ভাজা। করলা আর আলু আমি একসঙ্গে মিক্সড করে ভাজি, কারণ করলা যে তেতো ভাবটা থাকে, যদি একসঙ্গে দুটো মিক্সড করে ভাজা যায় তাহলে করলার তেতো ভাবটা চলে যায়, থাকে না। আর করলা আমার ভীষণই প্রিয়, ছোটোর থেকে আমি করলা খেতে খুবই ভালোবাসি। আর করলা ভাজা বলো, সেদ্ধ বলো বা তরকারি, সবই আমার পছন্দ। আর এখানে আমি মশলাটাও করে নিলাম। আর আমি বেশিরভাগ রাতের রান্নাটা করে রাখি, কারণ ওকে সকাল 8:30টার সময় বেরিয়ে যেতে হয় অফিসের জন্য। আর সকাল 8টার মধ্যে মানে আমাকে রান্নাটা কমপ্লিট করতেই হয়। আর যেহেতু এখন শীতের দিন, রাতের রান্নাটা যদি করে রাখি তাহলে সকালে নষ্ট হয় না, কারণ গরমের দিন তাতেই নষ্ট হয়ে যায়, শীতের দিন তরকারি গরম করারও কোনো প্রয়োজন হয় না। আর আমি বেশি পদ করি না, কারণ ও খেতে চায় না। 2 থেকে 3 পদ করি, আর যদিও বেশি পদ করি সেটা আমাকেই খেতে হয়। আর আমি বেশি সবজি খেতে পছন্দ করি না, বেশিরভাগ শুকনো শুকনোই খাই। আর এখানে আমি চালটাও ভিজিয়ে রেখেছি। আর শীতের দিনে তো সকাল সকাল ঘুম থেকে উঠতেও ইচ্ছা করে না, মানে আরেকটু ঘুমোই। আর রোববার তো ছুটি থাকে অফিস। আর শনিবার ভাবি যে কাল তো রোববার আছে, কালকে একটু লেট করে উঠবো, কিন্তু কি হয়, রোববারে আরও সকাল সকাল ঘুম ভেঙে যায়। তো যাই হোক, তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি কোথাও কোনো ভুল করে থাকি, যদি কোথাও কোনো খামতি থেকে থাকে, তো তোমরা আমাকে জানিও। আমি চেষ্টা করবো আরও ভালো করে করা। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।